আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আপনারা অনেকেই হয়তোবা জানেন যে পদ্মা সেতু হওয়ার পর কিন্তু লঞ্চ জগতে কিন্তু বিশাল বড় একটা প্রভাব পড়েছে। যার কারণে বরিশালের বিলাসবহুল কিছু লঞ্চ কিন্তু বিদায় নিচ্ছে এবং নিবে। তো সেই নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিওটি। তো এর মধ্যে কিন্তু অনেক লঞ্চ বিদায় নিয়েছে এবং অনেক লঞ্চ বিদায় নিবে। সেই ভিডিও করব। এতে কত নাম্বারে কি আছে তো চলুন সেটি দেখা যাক। বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক। প্রথমেই আছে এমভি কীর্তনখোলা ২ নৌযানটি ২০২৪ সালে স্ক্র্যাপ করা হয়েছে। বাংলাদেশের লঞ্চ জগতে ৩ তলার লঞ্চের মধ্যে সবচেয়ে বড় লঞ্চ ছিল এমভি কীর্তনখোলা ২। নৌযানটিকে আমরা হারিয়ে ফেলেছি বেশ অনেক আগেই। নৌযানটি এখন আর সার্ভিসে নেই। এরপরে রয়েছে বরিশালের আবেগ এমভি সুরভিনয়। এমভি সুরভিনয় লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল নৌরুটে চলাচল করত, কিন্তু বর্তমানে নৌযানটিকে কেটে ফেলা হয়েছে। একসময়ের বরিশালবাসীর আবেগ ছিল, বরিশালবাসীর তৎক্ষণাৎ বিলাসবহুল লঞ্চ ছিল এমভি সুরভিনয়। নৌযানটি এখন আর নেই, একতলা শুধু বাকি আছে নৌযানটির কাটার জন্য। সেটিও আর কিছুদিনের মধ্যে হারিয়ে যাবে আমাদের মাঝ থেকে। এরপরে রয়েছে বরিশালের স্পিড স্টার এমভি অ্যাডভেঞ্চার ১। নৌযানটিকে বর্তমানে হাসনাবাদের একটি ডকইয়ার্ডে নিয়ে আসা হয়েছে নৌযানটিকে কাটার জন্য। আপনাদের একটি ছবি দেখাচ্ছি, সেখানে দেখতে পারবেন আপনারা নৌযানটিকে কিন্তু কাটার জন্য কিন্তু ডকে নিয়ে আসা হয়েছে এবং নৌযানটির সামনের হাল কিন্তু অলরেডি কাটা কমপ্লিট হয়ে গেছে এবং নৌযানটি আর কিছুদিনের মধ্যে আমাদের মাঝ থেকে বিদায় নিবে। নৌযানটি অনেক আগে বেশ ২ থেকে ৩ যুগ পর্যন্ত সার্ভিস দিয়ে এসেছে বিভিন্ন রকম। একসময় ছিল ফেরি, তারপর হয় লঞ্চ জগতে। তো এবার আসা যাক যেসব নৌযানগুলো বিদায় নিতে পারে ভবিষ্যতে, সেসব নৌযানগুলোর ব্যাপারে। তার মধ্যে প্রথমেই রয়েছে এমভি সুন্দরবন ১১। এমভি সুন্দরবন ১১ নৌযানটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল নৌরুটে চলাচল করলেও নৌযানটি বর্তমানে একটি ইঞ্জিন জনিত সমস্যার কারণে সার্ভিসের বাইরে ছিল। এখন পর্যন্ত নৌযানটি সার্ভিসে আসতে পারেনি। প্রায় ২ থেকে ৩ বছর যাবৎ নৌযানটি সার্ভিসের বাইরে। নৌযানটি আদৌ আসবে কিনা তা বলা যাচ্ছে না। সম্ভবত এটিও কাটার তালিকায় যুক্ত হবে এমভি সুন্দরবন ১১। এরপরে রয়েছে এমভি কীর্তনখোলা ১০। এমভি কীর্তনখোলা ১০-এর কথা কেন বলছি? এমভি কীর্তনখোলা ১০ নৌযানটি কিন্তু বেশ কিছুদিন আগে নৌযানটির একটি পাখা ভেঙে যাওয়ার পর নৌযানটি তারপর ঈদ স্পেশাল ট্রিপে বরিশাল যাওয়ার কারণে নৌযানটির রুট পারমিট বাতিল করা হয় এবং সেই থেকে কিন্তু নৌযানটি অযত্নে অবহেলায় কিন্তু পড়ে রয়েছে তাদের নিজস্ব ডকইয়ার্ডে। এরপর নৌযানটি এখন পর্যন্ত তার সার্ভিস আসতে পারেনি। নৌযানটি সম্ভবত এটিকেও কাটার তালিকায় যুক্ত হতে পারে অথবা নাও হতে পারে। এটি পুরোপুরি শিওরভাবে বলা যাচ্ছে না। তো এভরিওয়ান, আজকের ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড বাই।